হঠাৎ করে বলা হইতেছে যে আমাদের ময়মনসিংহ বিভাগের সাথে থাকতে হবে। এ যাবৎকালে আমরা 69-এর পর থেকে জেনে আসছি আমরা ঢাকা বিভাগের সাথে। হুট করে আমাদের এখানে বলা হইলো যে আমরা ময়মনসিংহ বিভাগের সাথে থাকবো। কেন থাকবো? আমাদের এখানে দেখলাম প্রধান উপদেষ্টার ওয়েবসাইটে সংস্কার বিভাগে যায়, ওইখানে সংস্কার করে আমাদের টাঙ্গাইলের ম্যাপটা ময়মনসিংহে বসানো হয়েছে। বিষয়টা এই দেখলাম তারা টাঙ্গাইলের লোকের সাথে আবার কিশোরগঞ্জের লোকের সাথে পরামর্শ করে তারা নাকি প্রস্তাব করেছে যে জনসাধারণের সাথে পরামর্শ করে তারা যে আমাদের ঢাকা বিভাগ থেকে বিচ্ছিন্ন করে ময়মনসিংহ বিভাগে চলে গেছে। কিন্তু এই জনসাধারণ কাদের সাথে পরামর্শ করলো আমরা সেই জনসাধারণগুলো দেখতেছি না, কারা তারা। এবং কি আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে ময়মনসিংহ বিভাগে যতগুলা থানা আছে তার চেয়ে অধিক থানা টাঙ্গাইল বিভাগে। তো ময়মনসিংহ বিভাগে যদি অল্প আমাদের চেয়ে মনে হয় 2টা না 1টা থানা কম, সেটা থাকার পরেও যদি তারা বিভাগ হতে পারে, তা আমরা তো বিভাগ চাই না। আমরা চাই ঢাকার সাথে বিভাগ আছে সেখানেই থাকতে। আমাদের হুট করে কেন এরকম পরিবর্তন করা হবে? হুট করে আমরা কোনো পরিবর্তন চাই না। আমরা চাই যেখানে ঢাকায় আছি ঢাকা বিভাগের সাথে ঢাকা বিভাগের কাছে থাকতে চাই। এবং কি আমরা কোনো প্রকার যে এক জায়গার জিনিস আর এক জায়গায় নিয়ে তালি জোড়া দিতে চাই না ভাইয়া। আমরা সুন্দর আমাদের একটাই দাবি, আমরা ঢাকা ছিলাম, ঢাকার সাথেই থাকতে চাই। আপনি আরেকটা জিনিস দেখবেন যে ঢাকার এইখান থেকে ঢাকা যাওয়ার যতটুকু দূরত্ব ময়মনসিংহে ওইখানে যাওয়া আমাদের 10 কিলোমিটার বেশি যাতায়াতের বিষয়। আমরা চিকিৎসা ক্ষেত্রের জন্য বা শিক্ষা ক্ষেত্রের জন্য বা ভার্সিটিতে কোনো কিছু করার জন্য আমরা ঢাকা যাইতেছি, সেই ক্ষেত্রে আমাদের একটা কাজের সাথে 2-3টা কাজ করে আসতে পারতেছি। এখন আমি যদি ঢাকা আমাদের বিভাগীয় কাজ যেটা সেটার জন্য গেলাম, ময়মনসিংহ থেকে ওইখানে আবার ঢাকা ওইদিকে আমাদের ব্যাক করতে হবে। আমরা তো এটা চাই না। আমরা চাচ্ছি যে আমাদের যে জায়গায় বিভাগ ওই জায়গায় থাকুক, এটাই আমাদের দাবি। এটা তো প্রস্তাবিত, আমাদের কথা এটা প্রস্তাবিত কেন হবে? এর আগে 10 বছর আগে একবার প্রস্তাবিত হয়েছিল, যেটাকে আসলে আমরা টাঙ্গাইলবাসী সঠিক জবাব দিয়ে দিয়েছি যে আমরা আসলে ময়মনসিংহে থাকতে চাই না, আমরা ঢাকা বিভাগে আছি, ঢাকা বিভাগে থাকতে চাই। আমরা এখনো বলছি ঢাকা বিভাগে আমরা থাকতে চাই। কিন্তু এটা যদি কোনো ধরনের ছাড় যদি করা হয়, আমরা কিন্তু টাঙ্গাইলকে বিভাগ হিসেবে দাবি করতে বাধ্য হবো। কারণ আমরা কোনো অংশে পিছিয়ে নেই। এই টাঙ্গাইল আমাদের বাংলাদেশের মধ্যে সবথেকে ঐতিহ্য বহনকারী একটা জেলা। এই জেলা থেকে কিন্তু মুক্তিযুদ্ধের ডাক এসেছিল আমাদের মুসলিম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান বাসানী থেকে। তো আমরা এই জেলাকে নিয়ে এদিক সেদিক করার কোনো সুযোগ দেব না। আর 1 ইঞ্চি মাটিও আমরা এই ময়মনসিংহ থেকে আমরা কখনোই দাবিতে হবো না। ইনশাল্লাহ আমরা ঢাকাতে আছি, ঢাকাতেই থাকতে চাই ইনশাআল্লাহ। যে দাবিটা বা যে উপস্থাপনাটা করা হয়েছে, প্রস্তাবটা দেওয়া হয়েছে, এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করতে হবে। এটা আমরা চাই। আমরা ঢাকার সাথে আছি, ঢাকার সাথেই থাকতে চাই। আমরা ময়মনসিংহে যাব না, এটা আমাদের শেষ কথা। 10 লক্ষ মানুষ গণস্বাক্ষর দিয়েছিল এই টাঙ্গাইলকে ঢাকার সাথে থাকার জন্য, ঠিক আছে? তাহলে কেন সেই 10 লক্ষ মানুষের মতামতকে ডাইভার্ট করে আবারও এই আমাদের টাঙ্গাইলকে ময়মনসিংহে করা হবে? টাঙ্গাইলের মানুষ কি মানুষ না? তাদের কি অধিকারের কথা বলার কি নাই? আমাদের যেটা সকলের দাবি, প্রশাসনের পক্ষ থেকে যদি এটা স্পষ্ট করা না হয়, তাহলে আমরা 24 ঘন্টার মধ্যে আসছে বড় কর্মসূচি নিয়ে আমরা রাজপথে। আমরা আমাদের পূর্বপুরুষ থেকে আমরা দেখে আসছি যে টাঙ্গাইল জেলা ঢাকা বিভাগে, আমরা টাঙ্গাইল জেলা ঢাকা বিভাগে আছে, থাকবে, সবসময় থাকবে। এটা এই দাবি যদি আমাদের না মানা হয় আমাদের অবরোধ চলবে। আপনারা দেখতে পাচ্ছেন টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত করার জন্য যে একটি খবর ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে, তার প্রতিবাদ করার জন্য তারা এখানে উপস্থিত হয়েছে। আমরা জেলা প্রশাসন উপজেলা প্রশাসনের পক্ষে এই জায়গাটিতে এসেছি এবং তাদের অনুরোধ করেছি তারা যেন জনদুর্ভোগ না হয় এবং কোনো ধরনের যাত্রী এবং যানবাহনের যেন ক্ষতি না হয় এবং জনসাধারণের জানমালের যেন কোনো প্রকার ক্ষতি না হয়। আমরা সেই জন্য তাদেরকে অনুরোধ করেছি যেন তারা এই ধরনের কোনো কার্যক্রমে অন্তর্ভুক্ত না হয় এবং একই সাথে তাদের যে বক্তব্য এবং তাদের যে ন্যায়সঙ্গত যৌক্তিক দাবি, সেই দাবিটিকে আমরা একটি স্মারকলিপির মাধ্যমে প্রশাসন বরাবর পেশ করার জন্য অনুরোধ করেছি। তারা যদি এই স্মারকলিপিটি আমাদের বরাবর বা প্রশাসন বরাবর দাখিল করে, আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এটি আমরা পেশ করব।